কক্সবাজারে কোন একটা জায়গা আছে না, কি বলে যে এটা মনে আসতেছে না, মাথায় ঘুরতেছে। জায়গাটার নাম কি? অসম্ভব একটা ভিউ দেখেন পড়ে যাচ্ছে। এই ফুলগুলো দেখে কি কেউ চিনতে পারতেছেন? এগুলো কি ফুল দেখি বলুন তো? এটা হচ্ছে একটি কদম গাছ, দেখতে পাচ্ছেন এখানে সব কদম গাছ। হ্যাঁ, সুন্দর আছে না? অনেক সুন্দর লাগতেছে। কদম ফুল আর কি একেবারে ফুটে থাকছে, অনেক সুন্দর সুন্দর লাগতেছে। হ্যাঁ দেখা যাইতেছে তো, আরো বড় হইবে তো গোটা গুণ অনেক সুন্দর। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা আপনাদের সবার? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। এই দেখতে পাচ্ছেন এখান থেকে দেখা যাচ্ছে কদম ফুলের কদম আর কি, কদম গাছের কদম ফুল দেখতে পাচ্ছেন। এই যে আপনাদেরকে দেখাই, এই যে এটা হচ্ছে সমুদ্র পার। সমুদ্র পাড়ে চলে আসছি আর কি। ওয়েদার কিন্তু আপনার বৃষ্টি, এই যে ছাতি নিয়ে আসছি, মেঘলা মেঘলা বৃষ্টি বৃষ্টি ওয়েদার। এই যে জোয়ার আসতেছে দেখতে পাচ্ছেন, জোয়ার আসতেছে যে দেখেন এখানে কীরকম লাগতেছে, জোয়ার আসতেছে। ওইদিকে দেখেন নৌকাটা কীভাবে আর্টিস্ট করছে দেখছেন, ভয় লাগতেছে লাল বুড়িটা দেখে, অনেক ভয় লাগতেছে না লাল বুড়িটা দেখতে? চোখ দুইটা দেখা যাচ্ছে, বুটের মধ্যে চোখ দেখা যাচ্ছে। বৃষ্টিও আসবে, মেঘলা মেঘলা টাইপের। আমি আমার ফ্রেন্ডদের সাথে আসছি। এখান থেকে কতগুলো লাকড়ি দেখেন, সব সমুদ্র থেকে আসছে আর কি লাকড়িগুলো। ওইদিকেও আছে আর অনেকগুলো লাকড়ি দেখেন, এখানে অনেকগুলো লাকড়ি, এগুলো সব সমুদ্র থেকে আসছে। একেবারে ভালো হয়েছে না, জ্বালানি হিসেবে জ্বালাইতে পারবে। এখানে বাঁচতেছে যে লাকড়ি, এগুলো জ্বালানি হিসেবে জ্বালাইতে পারবে আর কি। এটা হচ্ছে প্রস্তুতি নিতেছে সমুদ্রে মাছ ধরতে যাওয়ার জন্য, যেহেতু জোয়ার আসছে সমুদ্রে যাওয়ার জন্য প্রস্তুতি নিতেছে আর কি জেলেরা, মাছ ধরতে যাওয়ার জন্য। যে দেখেন এই পাশের ভিউটা এক কথায় অসাধারণ, অসম্ভব সুন্দর। এই যে আমার ফ্রেন্ডরা হচ্ছে সামনে, ওই যে দুইজন দেখতে পাচ্ছেন, ওরা হচ্ছে আমার ফ্রেন্ড। আর এই দেখেন কুকুর, কুকুররা দৌড়াদৌড়ি করতেছে। কেন দৌড়াদৌড়ি করতেছে এটাও এক্সাক্টলি জানি না। তো আমরা অনেকক্ষণ হয়েছে সমুদ্র পাড়ে আসছি। দেখেন জোয়ারে কিন্তু দিক দিয়ে পানি লুট হয়ে গেছে, ওভার লুট হয়ে গেছে। এখানে হাঁটা অনেক রিস্কি, দেখেন কতগুলো লাকড়ি। মানে জোয়ারে ভেসে আসা সব জিনিসই আসলে জেলেদের প্রয়োজনে লেগে যায় আর কি, মানে কাজে লাগে। ওরা কোনো জিনিসই আসলে ফেলে না। তো আসলে কথা বলতে বলতে আমি পড়ে যাই কিনা সেটাও এক্স্যাক্টলি জানি না। দেখেন এখানে কলা গাছের যে খোল, সে খোলগুলো আর কি। এখানে দেখেন জোয়ার কিন্তু আসতেছে। এই সাইডে ও বস্তা আছে, আসলে এই সাইডে বস্তা দেওয়াতে খুবই ভালো হয়েছে, জিও ব্যাগ আর কি। এগুলো দেওয়াতে খুবই ভালো হয়েছে, কারণ এই পাশের বাঁধগুলো খুবই ভাঙা ছিল, বাঁধগুলো ঠিক ছিল না। তো যার কারণে এই পাশে এই বস্তাগুলো দেওয়াতে খুবই ভালো হয়েছে। আর জোয়ারের পানি ভিতরে প্রবেশ করতে পারবে না। এখানে প্রবেশ করতে পারলেও তেমন একটা ঘূর্ণিঝড় আসলে কোনো ক্ষয়ক্ষতি করার সম্ভাবনা খুবই কম। আর না হলে এরকম আগে তো ওপেন ছিল, এগুলো না থাকলে ভাবেন একবার, এগুলো না থাকলে পুরোটাই হচ্ছে ওপেন। তো ওপেন থাকলে এখানে বসত বাড়ি আছে, জেলে বাড়ি আছে আশেপাশে, তো জেলে বাড়িরও ক্ষয়ক্ষতি হয়। এখন এগুলো থাকাতে জোয়ারের ঢেউ কিন্তু আসবে না। দেখেন এটা কিন্তু আর ওরা রিপেয়ার করে নাই মনে হয়, না রিপেয়ার করছে হয়তো কেউ খুলে ফেলছে আর কি, জেলে ছেলেরা দুষ্টামি করে। দেখেন এখানে সব কিন্তু বালি, এগুলো হচ্ছে সমুদ্রের বালি, সমুদ্র থেকে নিয়ে সমুদ্রের বালি আপনার কি এখানে দিছে আর কি, জিও ব্যাগে ভরে আর কি। আমি যেটা দিয়ে আসছি ওটা হচ্ছে আপনার একটা ব্রিজ আর কি। আমি আসছি ঠিক ওই জায়গা থেকে, বুঝবেন কিনা জানি না, ওই যে ওইখান থেকে, ওই যে ওখান থেকে ওইটা হচ্ছে আমাদের সমুদ্র পাড় আর কি। মানে পুরো এরিয়াটাও হচ্ছে আমাদের সমুদ্র পাড়, কিন্তু ওই সাইডটা হচ্ছে বিশেষ করে আমাদের জোন আর কি, মানে আমাদের এলাকার সাইডের জোন সমুদ্র পাড় যেটা বলে আর কি। ওই যে দেখতে পাচ্ছেন যে ওইটা, ওইখানে কিছুক্ষণ বসেছিলাম। তো আমার ফ্রেন্ডরা আসছে, ওদেরকে নিয়ে একটু হাঁটতে আসছে আর কি। পুরো সমুদ্র এদিক দিয়ে হেঁটে হেঁটে এই পাশ দিয়ে পুরো হেঁটে হেঁটে এই পাশে চলে আসছি। তো এখন এই পাশে বস্তায় উপরে হাঁটতেছে আর কি, ওই যে ওরা ফটোশ্যুট করতেছে। তো আমি ওখানে গেলে হয়তো ওরা লজ্জা পাবে, তো যার কারণে আমি আপনাদেরকে ওদেরকে তেমন একটা দেখাচ্ছি না আর কি। আসলে দেখেন এদিকে কিন্তু জাহাজ আছে, দেখছেন কত বড় বিশাল বড় জাহাজ, দেখতে পাচ্ছেন কত বড় বিশাল জাহাজ। জোয়ার কিন্তু আসতেছে।
দেখেন জোয়ারের ঢেউ কিন্তু এখানে পাথরের সাথে বাড়ি খাচ্ছে, যে জিনিসটা খুবই চমৎকার লাগতেছে। আমি জানি না আপনাদের কেমন লাগতেছে, আমার থেকে খুবই চমৎকার লাগতেছে। এই যে আসতেছে আসতেছে, দেখছেন বাড়ি খাচ্ছে, যে জিনিসটা খুবই ভালো লাগতেছে। এখানে ছোটো ছোটো ছেলেরা দেখেন ওরা কী করতেছে, এখানে বসে থাকছে, ছোটো ছোটো বাচ্চারা আর কি। এই যে এই জিনিসটা খুবই ভালো লাগতেছে। এখানে পানিগুলো এসে আপনার বাঁধের সাথে বাড়ি খাচ্ছে, যে জিনিসটা খুবই ভালো লাগতেছে দেখতে। আপনাদের চোখে কেমন লাগতেছে জানি না। আসলে জোয়ারের পানি দেখছি যে অনেক দিন হয়েছে, তো আর দেখা হয়নি তেমন একটা জোয়ারের পানি। ওরা তো নিচে নেমে গেছে, আমি কীভাবে নামবো? দেখেন এই পাশে কিন্তু শিপইয়ার্ড, এই সাইডেও কিন্তু শিপইয়ার্ড আছে। ওই দিকে যাওয়া যাবে না, এখানেই হচ্ছে সমাপ্তি। এই জায়গাতে বেড়িবাদ দেওয়া আর কি। এ পাশে দেখেন মানে পুরো এগুলো কি আপনার কোন জায়গা মনে আসতেছে না, কক্সবাজারে কোন একটা জায়গা আছে না, কি বলে যে এটা মনে আসতেছে না, মাথায় ঘুরতেছে, জায়গাটার নাম কি মনে আসতেছে না। ওই জায়গাতে এরকম পাথর থাকে আর কি, ওইখানে যে সবাই পিকচার ছবি তোলা আর কি, এরকম পাথর থাকে আর কি। জায়গাটার নাম কি আমার এই মুহূর্তে মনে আসতেছে না। দেখেন ছোটো ছোটো ছেলেরা কী করতেছে দেখেন পানির মধ্যে, মানে দুষ্টামি করতেছে আর কি, ওরা দুষ্টামি করতেছে। খুবই সুন্দর লাগতেছে। আচ্ছা একটু নিচে নামি। এই যে সমুদ্রের গর্জনই তো এখন শোনা যাচ্ছে না। এই যে বলতে না বলতে দেখেন পিকচার তোলার জন্য চলে যাচ্ছে। আচ্ছা কক্সবাজার কোন একটা জায়গা আছে না আরফাত, এরকম জায়গা একটা আছে না, তুই জানোস নাম? ও নাম বলতে পারতেছে না, দেখেন চলে গেছে ছবি তোলার জন্য এই জায়গাতে। ঠিক কক্সবাজার আমি এই মুহূর্তে মাথায় আসতেছে, পেটে আসতেছে, বাট মাথায় আসতেছে না আর কি, বলতে পারতেছি না। দেখেন ঠিক ওই ফিল্ডটাই লাগতেছে, এই যে ছবি তুলতে গেছে দেখে ওই জায়গাটার মতো লাগতেছে। আপনারা হয়তো সবাই চিনেন, কমেন্টে অবশ্যই বলবেন জায়গাটার নাম কি। দেখছেন অসম্ভব একটা ভিউ দেখেন পড়ে যাচ্ছে, পিকচার তুলতে গিয়ে পড়ে যাচ্ছে, আমার ক্যামেরায় কিন্তু বন্দি হয়ে যাচ্ছে, পিকচার তুলতে গিয়ে পড়ে যাচ্ছে যে সেটা। ঠিক আছে, এই তো আরেকজনের দিকে, ও হচ্ছে আরফাত, আমার বন্ধু আরফাত। খুবই লাজুক ছেলে, লজ্জা পাই ছেলেটা। অনেকদিন পরে হয়তো ওকে দেখছেন, আপনারা যারা আমার রেগুলার সাবস্ক্রাইবার আছেন তারা কিন্তু চিনেন। ও কিন্তু শুরু থেকে আমার চ্যানেলে অনেকগুলো ভিডিওতে ছিল, আমার বন্ধু। অনেকদিন পরে তাকে দেখাইলাম আর কি, আর এটা হচ্ছে নতুন মেম্বার আর কি। তো ছবি তুলতে গিয়ে পড়ে যাচ্ছে আর কি, আমি নিজেও স্লিপ করতেছি আসলে। আপনারা কেউ কি বলবো, আসলে ভাষা হারিয়ে ফেলছি। তো যাই হোক ভিডিওটা আর বেশি বড় করলাম না, ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে, অনেক লং হয়ে যাচ্ছে। আজকের মতো ভিডিও এখানে শেষ করতেছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নাহিদ চৌধুরীর পাশেই থাকবেন। অ্যান্ড আল্লাহ হাফেজ।